মুসনাদে আহমদ ইবনে হাম্বলের একটা হাদিস, বিষ্ণু ইসা ইসলাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিসে বসা। হঠাৎ করে তিনি বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। ঠিক এখনই একজন এসে এই মজলিসে তোমাদের মধ্যে বসবে, সে জান্নাতি। সে কি? এটা শোনার পরে তো সব সাহাবারা নড়ে চড়ে বসলো। কিরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট দিচ্ছে, কে সে, কি তার আমল? তো দেখা গেল এক আনসারি সাহাবা প্রবেশ করেছে, তার জুতা দুইটাকে বগল দাবা করে, কিন্তু কেউ তারে চিনে না। তারা যে এক্সপেকটেশন করছিল যে খুব আল্লাহওয়ালা এমন কেউ আসবে, না, সাধারণ, চিনে না কেউ থেকে। সবাই অবাক হলো যে কি তার আমল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। কিছুদিন পরে আবারও আরেক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। এখন একজন লোক আসবে, সে জান্নাতি। সবাই আবার নড়ে চড়ে বসলো, খেয়াল করলো, দেখি কে আসে, দেখি কে আসে। দেখলো আবার সেই আনসারি সাহাবী আসলো। সবাই তো অবাক। তার কিছুদিন পরে আরেক মজলিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়াতলু আলাইকুমুল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ। এক লোক আসবে এখন, সে জান্নাতি। সবাই অবাক, দেখি কে আসে, আবার সেই আগের লোকটি আসে। সুবহানাল্লাহ। সাহাবীরা অবাক। সবচেয়ে বেশি অবাক হয়েছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা। তিনি অবাক হলেন ঘটনায়। কারো ব্যাপারে তো নবীজি এমন বলেন না। কি তার আমল, কি তার গোপন রহস্য, দেখি তো খুঁজে বের করা যায় কিনা। তিনি ওই সাহাবীর বাড়িতে গেলেন, যে কৌশল করে একটা কথা বললেন, প্রিয় ভাই, আমি তোমার ঘরে মেহমান হতে চাই। অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য, বাসায় না থেকে তোমার বাসায় থাকবে। আসলে মনোমালিন্য এখন হয় নাই, আগে হয়তো কখনো হয়েছে। ওইটাকে একটু কৌশল করে বলাকে আরবিতে তাওরিয়া বলে। কি বলে? তাওরিয়া, মানে একটু টুইস্ট করে কথা বলা, মিথ্যা হয় না, এটা তাওরিয়া বলে। তো আরবরা তো, সাহাবারা তো মেহমান পেলে খুশি হতেন। তিনি বললেন, হ্যাঁ অবশ্যই মেহমান হবেন, আহলান সাহলান, আসুন। 3 দিন ওই সাহাবীর বাড়িতে তিনি থাকলেন। খেয়াল করলেন কি করে না করে, ইবাদত, শেষ রাতে, মাঝরাতে। কিন্তু তিনি হতাশ। অনেক খেয়াল করার পরে হতাশ, না যেই আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না। শেষমেশ 3 দিন পরে তিনি খুলেই বললেন যে, ভাই আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে, যে কারণে আমি তোমার বাসায় এসেছি। আমি এসেছি তোমাকে ফলো করবার জন্য। ফলো করবার জন্য? কারণ কি? তখন তিনি বললেন, 3টা ভরা মজলিসে বিষ্ণু ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে। আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো, কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি, একটু দেখার জন্য এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে 3 বার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে, কিন্তু দেখলাম না, তুমি নামাজের সময় নামাজ যাও, শেষ রাতে তাহাজ্জুদ পড়ো, তাও 2-4 রাকাত, কোনোদিন পড়ো কোনোদিন পড়ো না, কোরআন তেলাওয়াত করো, দান সদকা স্বাভাবিক করো, অস্বাভাবিক কিছু না, আমাদের মতোই, কখনো কখনো আমাদের চেয়েও কম। তো কি তোমার গোপন রহস্য? ওই সাহাবী বলে, আমিও জানি না। কেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমিও জানি না। তবে 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 একটা ব্যাপার আমি মনে করি, হয়তো এটা আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে। এইবার তো আব্দুল্লাহ বলে, ওই তবেটা কি বল? সেটা কি? একটা আমল তুমি করো, এটা হয়তো আল্লাহর ভালো লাগতে পারে, সেটা কি আমাকে বল। তখন সেই আনসারি সাহাবী বলল যে, আমি প্রতিদিন যখন রাতে বিছানায় ঘুমোতে যাই, আমি ঘুমোতে যাওয়ার আগে সবাইকে ক্ষমা করে তারপর বিছানায় যাই। আমি কারো ব্যাপারে আমার অন্তরে, আমার হৃদয়ে কোনো হিংসা, বিদ্বেষ, ক্ষোভ, রাগ পেলে পুষে রাখি না। আমি ওই দিনেরটা ওই দিন মিটাই ফেলি। আল্লাহরে বলি, আল্লাহ আজকে আমার যে কষ্ট দিয়েছে, জুলুম করেছে, যার সাথে আমার মনোমালিন্য হয়েছে, কারো ব্যাপারে কোনো কমপ্লেইন, অভিযোগ, রাগ, ক্ষোভ কিংবা হিংসা আমার হৃদয়ে নাই। আল্লাহ আমি সবাইরে মাফ করে দিই। এটা বলে আমি বিছানায় ঘুমাতে যাই। আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস বলেন, হাযা হুয়া, আরে এটাই তো সেটা, যেটা তুমি ছোট আমল মনে করেছো, এটা এত সহজ নয়। আমরা অনেকেই হয়তো এটা পারি না, তুমি পেরেছো। এজন্যই আল্লাহ তাআলা তোমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে। পড়েন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, যে ক্ষমা করে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে? এখন থেকে কি করবেন? অন্তরে ক্ষমা, রাগ, ক্ষোভ এগুলো পুষে রাখবেন। কি করবেন? পারবেন? আমরা এখন থেকে ঘুমোতে যাওয়ার আগে ক্ষমা করে দিব। আপনি যদি ক্ষমা করতে পারেন, অনেকে পারে না, না পারলে সে কষ্ট পায়, তার মধ্যে কষ্ট কাজ করে। আপনি যদি কষ্টটারে হালকা করতে চান, আপনি ক্ষমা করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন। 3-4 জনকে তিনি এক্সিকিউশন করলেন, শাস্তি দিলেন। তারপরে তিনি সাধারণ ক্ষমা, যে তাকে মেরেছে, বাড়ি হারা করেছে, ঘর হারা করেছে, নামাজ পড়ার সময় ওটার নারী ভুঁড়ি চাপিয়ে দিয়েছে, ফাঁস লাগিয়েছে গলায়, সবাইকে গণক্ষমা। তিনি বলেছেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা, সে কোনো প্রতিশোধ নাই, সবাইকে আমি ক্ষমা করে দিলাম।
তাহলে যদি আপনি হ্যাপি থাকতে চান, আপনি যদি মনোদৈহিক প্রশান্তি চান, ঘুমোতে যাওয়ার আগে আমরা কারো ব্যাপারে রাগ খুব হিংসা রাখবো না। হিংসা এমন ভয়ঙ্কর, এটা আপনারা জ্বালায় ফেলবে ভিতর থেকে। ইট উইল বার্ন ইউর সেলফ ইনসাইড। তাহলে আমরা ক্ষমা করব, কি করব? তাহলে আমরা হ্যাপি হব। তাহলে কয়টা ফ্যাক্টর বললাম? এক নম্বরে কি ছিল? সিম্পলিসিটি, মেক ইউর লাইফ সিম্পল, ইউ উইল বি হ্যাপি, রাইট? 2 নাম্বার ক্ষমা, আমরা ক্ষমা করে দিব, ক্ষমাশীল হব। কারণ আমারও তো ক্ষমার দরকার আছে, কি বলেন? আমি গোদ ধরে থাকলাম, আমি মাফ করি না, কিন্তু আমি আবার মাফ চাই, এরকম করা যাবে না। ক্ষমা করব, তাহলে আমরা ক্ষমা পাবো ইনশাআল্লাহ। সুখী সমৃদ্ধ জীবনের 3 নাম্বার ফ্যাক্টর হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি, ইউ উইল বি হ্যাপি। আপনি অন্যকে হ্যাপি রাখার চেষ্টা করেন, দেখবেন যে আপনি হ্যাপি হয়ে গেছেন। আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, আমার 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 বলতে বলতে অস্থির, আর স্বস্তি আসে না হৃদয়ে, চিত্তে শান্তি নাই, অস্থির। কারণ আমি আমার এগুলো বললেই অশান্তি হয়। আর যদি আমরা সবাই এইভাবে প্ল্যান করলে সুখ শান্তি ঢেলে দেয় কে? 3 নাম্বার হচ্ছে ট্রাই টু মেক আদার্স হ্যাপি, উইল বি হ্যাপি। অন্যরে হ্যাপি বানাতে চান, আল্লাহ আপনারে হ্যাপি বানায় দিবে। অন্যকে হেল্প করেন, অন্যকে দেন, দেখবেন কি সুখ। প্রিয় ভাইয়েরা, দেয়ার যে কি আনন্দ, এটা যে দেয় না সে টের পায় না। দেয়ার যে কি আনন্দ, এটা যে দেয় সে পায়। দিলে একটা সুখানুভূতি আছে, অন্তরে একটা সুখ আছে। আপনি যে দান করলেন, এই সওয়াব তো আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন। আপনার ছোট্ট দান, এটাকে পেলে পুষে বাড়িয়ে, কামা ইউরাব্বি আহাদুকুম ফুলুয়া, বুখারীর বর্ণনা, যেমনি মনিব গরু পালে, বাছুর পেলে বাচ্চাটারে বড় করে, আল্লাহ বলে তোমার ছোট্ট দানটাকে পেলে পুষে বড় করে আমি উহুদ পাহাড়ের সমান করে তোমার আমলনামায় ঢুকাই দেব। এটা তো জমা আছে, কিন্তু ইনস্ট্যান্ট ইমিডিয়েট রিওয়ার্ড একটা আছে, তাৎক্ষণিক পাবেন দিলেই। ওটা কি? সুখ। আওয়াজ করে বলতে হবে, এটা কি? দিলে যে কি সুখ, এটা যারা দেয় না, যারা পকেটে হাত ঢুকায় রাখে, পকেট থেকে বের করতে চান, এরা এটা বুঝবে না। দেন দেন। আল্লাহ বলে, এ বানি আদম দাও, দিলে আমি তোমার দেব। আনফিক ইয়া আদম উনফিক আলাইক, এ বানি আদম দাও, আমি তোমার দেব। মদিনার সবচেয়ে গরিব সাহাবী হচ্ছেন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার অ্যাসেটের পরিমাণ কত জানেন? একটা লুঙ্গি। রাদিয়াল্লাহু তাআলা আনহু টোটাল অ্যাসেটের এস্টিমেশন হচ্ছে প্রাইভেটটাকে কভার করার জন্য একটা লুঙ্গি। ওনাকে বিষ্ণু ইসলাম বলেছেন, আনফিক ইয়া বেলাল, বেলাল তুমিও দাও। ওয়ালা তাখশা মিন যিল আরশি ইকলালা, আরশের অধিপতির ভান্ডারে কোনো কমতি নাই। বেলাল তুমিও দাও, যা পারো দাও। তুমি এমন রবের গোলাম, তার ভান্ডারে কমতি নাই। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, ইবনা আদম লাউ আন্না আউওয়ালাকুম আখিরাকুম ইনসাকুম জিন্নাকুম কামু আলা সাঈদিন ওয়াহিদ। পৃথিবীর আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষ যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে চাইতে থাকো আমি আল্লাহর কাছে, খালি চাও এটা দাও আল্লাহ, এটা দাও, যা যা দরকার আমি যদি সবও দিয়ে দেই, আমি আল্লাহর ধন ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। তবে হ্যাঁ, কমতে পারে। হাদিসের শেষে আছে, হ্যাঁ তবে কমতে পারে। সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায়, আমার ধনভাণ্ডারের এতটুকু হয়তো কমতে পারে। ধরেন আটলান্টিক মহাসাগরের ওখানে একটা সুই দিয়ে সাগরের এখান থেকে একটু সুইটা লাগালে সুইয়ের মধ্যে একটু পানির ছিটে লাগবে না? একটু কমছে তো সাগর থেকে পানি, এক ফোঁটা নাকি? এতটুকু কমতে পারে আমাদের সবাইকে দিলে। সুবহানাল্লাহ পড়বেন না? ট্রাই টু মেক আদার্স হ্যাপি, উইল বি হ্যাপি ডিয়ার ব্রাদার্স এন্ড সিস্টার্স। অন্যকে দেন, অন্যকে হ্যাপি করার চেষ্টা করেন, আল্লাহ আপনাকে হ্যাপি বানাবে। সহিহ মুসলিমের একটা বর্ণনা শোনাই। বিষ্ণু ইসলাম বলেন, ওয়াল্লাহু ফি আউনিল আবদি মা দামাল আবদু ফি আউনি আখি। আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। কথা বুঝতে পেরেছেন? আমি আবারও বলি, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন বান্দার সাহায্যে থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে। আপনি আপনার ভাইরে হেল্প করবেন, আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত কে প্রিয় ভাইরা? তাহলে আমরা যেন দেই, আমরা যেন অন্যের উপকার করি, আমরা যেন অন্যের শুভকামনা জানাই, আমরা যেন অন্যের জন্য দোয়া করি। অন্যের জন্য শুভকামনা করলে লাভ আছে। অন্যের জন্য শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে নিজের দিকেই ফিরে আসে। আমার জাপান প্রবাসী ভাইয়েরা, অন্যের শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে বহুগুণে বৃদ্ধি পেয়ে এটা নিজের দিকেই ফিরে আসে। সুবহানাল্লাহ।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মা মিন আবদিন মুসলিমিন ইয়াদউ লি আখিহি বিযাহরিল গায়বি ইল্লা ক্বালাল মালাকু ওয়ালাকা বিমিসলিন। কেউ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে, আল্লাহ তাকে তুমি ক্ষমা করো, ফেরেশতারা বলে, আল্লাহ যিনি দোয়াটা করলো আগে তাকে ক্ষমা করো। আপনি যদি বলেন, আল্লাহ আমার ভাই অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করো, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ যিনি দোয়া করলো তার যদি কোনো অসুস্থতা থাকে তুমি আগে তাকে সুস্থ করো। তাহলে অন্যের জন্য শুভকামনা, অন্যের প্রতি হেল্পিং হ্যান্ড দিলে লাভ না লস? আওয়াজ করে বলেন, লাভ না লস? তাহলে সুখী সমৃদ্ধ জীবন পাবার 3 নম্বর পয়েন্ট হচ্ছে অন্যকে কি করা? হেল্প করা, হ্যাপি করা। অন্যকে হ্যাপি করতে চাইলে আল্লাহ তাআলা আপনাকে হ্যাপি বানাবে। কয়টা গেল পয়েন্ট? আমি সাধারণত ক্লাসরুমের মতো একটু ইন্টারাকশন করে আলোচনা করি, যাতে করে মনে থাকে। যেভাবে আমি এখন বুঝাচ্ছি মুখস্থ হয়ে যাচ্ছে না? তাহলে সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর কি ছিল? সিম্পলিসিটি। 2 নাম্বার ক্ষমা। 3 নাম্বার অন্যকে হ্যাপি করা ট্রাই করা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আরিগাতো গোজাইমাসু। আরিগাতো, মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। না, খুব এনার্জেটিক অডিয়েন্স, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আই লাইক ইট, আই লাভ ইট, মাশাআল্লাহ। 4 নাম্বার হচ্ছে বি গ্রেটফুল হোয়াট ইউ হ্যাভ, ইউল বি হ্যাপি। যা আছে এটা নিয়ে শুকরগুজার হন, আপনি সুখী হবেন। যা আছে শুকরগুজার হন, আপনি হ্যাপি হবেন। অনেকে দেখবেন কৃতজ্ঞ হতে চায় না, শুকরগুজার হয় না, কমপ্লেইন, খালি অভিযোগ। কমপ্লেইন লেস, বি গ্রেটফুল, ইউল বি হ্যাপি। অনেকে দেখবেন খালি কমপ্লেইন, আছে না নাই? এটা নাই, ওইটা নাই, এটা ভালো হয় নাই, এটা পাইলাম না রে, ওইটা হইল না রে, আল্লাহ দিল না রে, আছে না নাই? শুকরিয়া জিনিসটাই নাই কিছু কিছু লোকের মধ্যে, শুকরিয়া জিনিসটাই নাই। আহা, কত কিছু আপনার লাগবে না? গাড়ি লাগবে, বাড়ি লাগবে, সম্পদ লাগবে, খ্যাতি লাগবে, দাপট লাগবে, পাওয়ার লাগবে, এটা লাগবে, ওইটা লাগবে, কত কিছু লাগে আপনার। এটা নাই, ওইটা, এজন্য শুকরিয়া নাই। প্রিয় ভাইয়েরা, শুধু যে বেঁচে আছি এজন্যই আলহামদুলিল্লাহ বলা হচ্ছে। শুধু বেঁচে আছে, আর কিছু লাগবে না আপনার, শুধু বেঁচে আছেন যে এই জন্যই আলহামদুলিল্লাহ। কারণ অনেকের কাছে বেঁচে থাকাটা স্বপ্ন, বেঁচে থাকাটাই তার শেষ ইচ্ছা। আপনি তো বাড়ি চান, গাড়ি চান, নারী চান, সম্পদ চান, এটা চান, ওটা চান, সব চান। ক্যান্সারে আক্রান্ত রোগী 4th স্টেজে চলে গেছে, হসপিটালে যায়, ওনারা জিজ্ঞেস করেন, ভাই আপনি কি চান? গাড়ি, বাড়ি, সম্পদ, কি চান ভাই? বলবে, ভাই আমি শুধু বাঁচতে চাই। 4th স্টেজে চলে গেছে, ক্যান্সারে আক্রান্ত, ও কি চায়? আপনার তো কিছুই নাই, আপনি আর আলহামদুলিল্লাহ বলবেন কেন? বেঁচে যে আছেন এটা তো আপনার মাথায় আসে না যে এটাও যে একটা বড় নেয়ামত। এটা বুঝবেন তার সামনে দাঁড়ালে, যে বেঁচে থাকার জন্য স্ট্রাগল করে যাচ্ছে, শুধু বাঁচতে চায়, সে বলে আমি আর কয়টা দিন বাঁচতে চাই। প্রিয় ভাইয়েরা, কোনো হিসাব ছাড়া বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ। এজন্যই কি সব সময় শুকরগুজার হবেন, আল্লাহ নেয়ামত বাড়িয়ে দেবে, বলবেন আলহামদুলিল্লাহ বেশ ভালো আছে। এই ডান হাতটা সবাই হৃদয়ের উপরে রাখুন, এভাবে রাখুন, প্রাণ খুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন, হে আল্লাহ আলহামদুলিল্লাহ, তুমি অনেক ভালো রেখেছ, আমরা অনেক ভালো আছি, আমরা অনেক সুখে আছি। প্রাণ থেকে আওয়াজ করে বলেন, শুকর আলহামদুলিল্লাহ। করা যাবে তো? সবসময় কি বলবেন? শুকর আলহামদুলিল্লাহ, বেঁচে যে আছি এজন্যই আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি আমার নেয়ামতের শুকরিয়া করো আমি আল্লাহ আরো বাড়িয়ে দেব, আর যদি নাশুকরি করো, কমপ্লেইন করো, অভিযোগ, এটা নাই, ওটা নাই, এই পাই নাই, ওই পাই নাই, যা দিছি ওইটাও কেড়ে দেব, আর এমন শাস্তি দেব, ইন্না আযাবি লাশাদীদ, আমার শাস্তি বড় কড়া, আমি সবসময় ধরি না, ধরলে খবরদার। অকৃতজ্ঞ বান্দাদের নেয়ামত আমি কেড়ে নেই, আর যারা শুকরগুজার হয় তাদেরকে আমি বাড়িয়ে দিই। পড়েন সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর হচ্ছে বি গ্রেটফুল, ইউ উইল বি হ্যাপি। আল্লাহর প্রতি কৃতজ্ঞ হন, শুকরগুজার হন, আপনি হ্যাপি হবেন। আমরা সুখ খুঁজে পাই না প্রিয় ভাইরা, সুখের চাবিকাঠি সবসময় আমাদের কাছেই ছিল। সুখের চাবিকাঠি আমাদের কাছেই ছিল, আমরা এটা খুঁজে বেড়াই মাঠে ঘাটে,
বনে বাদারে অন্যের চাকচিক্যে, অন্যের চাকচিক্য দেখলে আমরা মনে করি ওটা তো অনেক সুখ, এজে কি দুঃখে আছে এটার কোনো খবর নাই। অন্যের চাকচিক্য দেখলে মনে করবেন না খুব হ্যাপি, না ওটা নাও হইতে পারে। এজন্য সব সময় যে কোনো পরিস্থিতিতে আমরা শুকরগুজার হব। নিজের মাঝেই খুঁজে দেখেন কত কিছু আল্লাহ দিয়েছে, এজন্য আমার যে পাওয়াগুলো নেয়ামতগুলো আমি পেয়েছি এজন্য ধন্যবাদ দিব আল্লাহকে, শুকরগুজার হবো, সব সময় বলবো আলহামদুলিল্লাহ। এই ধরনের বান্দাদেরকে আল্লাহ পছন্দ করেন। যারা শুধু কমপ্লেইন করে পাই নাই পাই নাই খাই নাই 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 এগুলো বলে, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। তাহলে 4 নম্বর পয়েন্টটা বুঝতে পেরেছেন? বি গ্রেটফুল, ইউল বি হ্যাপি। কৃতজ্ঞ হন, গ্রেটফুল হন, আপনি হ্যাপি হবেন। চল 5 নাম্বার ওকে, 5 নাম্বার হচ্ছে অ্যাভয়েডিং কম্প্যারিজন উইথ আদার্স। অন্যের সাথে তুলনা করবেন না, তুলনা কমিয়ে দেন, ইউ উইল বি হ্যাপি। নিজে কেউ না, অন্য কেউ না, তুলনা করবেন না। অনেকে আমরা তুলনা করি, নিজের স্ত্রীকে আরেক নারীর সাথে, নিজের সন্তানকে আরেক সন্তানের সাথে, নিজের ভাইকে আরেক মানুষের সাথে করে তাকে ছোট করি না, এরকম করবেন না। অনেকে দেখবেন ছেলে মেয়ে একটু ভালো পড়াশোনা করে নেই, বলে যে কি করলি তুই, ওই দেখ পাশের বাড়ির ওই ছেলে A+ পাইছে, যা তার পা ধোয়া পানি খা। কমন কথা, ওর কি খা, পা ধোয়া পানি খা। এটার একটা ভালো ব্র্যান্ডিং করা যেতে পারে, মানে A+ পাওয়া ছেলেদের পা ধোয়া পানি, এটা এরকম মিনারেল ওয়াটারের বোতলের মতো বিক্রি করলে ভালো ব্যবসা হবে, কি বলেন? এটা হচ্ছে আমাদের মুরব্বীরা, টিপিক্যাল মা বাবারা এটা বলেন, ভুল করেন, ওনারা বুঝেন না। কখনো কম্পেয়ার করবেন না, এটা করে আপনার ছেলের মনোবল আপনি আগেই ভেঙে দিচ্ছেন, ঠিক কিনা? আপনি দায়ী আপনার ছেলে কিছু না পারার কারণে। আপনি সাহস দেন নিজে, পাশে থাকেন নিজে। A+ যারা পাইছে পা ধোয়া পানি খেতে বলছেন যে, এই জন্য ওকে, ওই ছেলেকে আল্লাহ A+ পাওয়ার জন্য বানাইছে, আল্লাহ ওকে ওই মেধা দিচ্ছে, কিন্তু আপনার ছেলেরা আবার আল্লাহ তাআলা অন্যদিকে মেধা বাড়াই দিচ্ছে। সে ওইটা পারবে, ওইটা ওই A+ ওয়ালা জীবনও পারবে না, ঠিক কিনা বলেন? আপনার ছেলে যেটা পারবে 10টা A+ হোল্ডার ওইটা পারবে না, কারণ প্রত্যেককে আল্লাহ আলাদা আলাদা ফিচার দিয়ে, কোয়ালিটি দিয়ে, ইউনিকনেস দিয়ে পয়দা করেছে। কখনো কম্পেয়ারিং করবেন, আপনি অনন্য, প্রতিটি মানুষ অনন্য। এভরিওয়ান ইন দিস ওয়ার্ল্ড ইজ ইউনিক। প্রত্যেককে আল্লাহ অনন্য করে বানিয়েছেন। আপনার তুলনা, আপনি নিজেই, আপনার তুলনা হয় না, আপনি জানেন না আপনার মধ্যে যে পটেনশিয়াল, যে কারিশমা, এটা আপনি বের করে আনতে পারেন না। ওই যে ওগুলো বলছে পাতো পানি খা, লেখাপড়া করলি না, কিচ্ছু করলি না, কিন্তু আপনি দেখা যাবে অনেক বড় ব্যবসায়ী হবে, আপনি অনেক বড় দানবীর হবেন, ইউল বি এ গ্রেট কন্ট্রিবিউটর টু সোসাইটি। এরকম আছে না? এজন্য কম্পেয়ার করবেন না কারোর সাথে কম্পেয়ার করবেন না। ও A+ পাইছে, ও সফল হয়েছে, ওর চাকচিক্য, ওইটা দেখেই হ্যাপি হবেন না। এই চাকচিক্যটাই তার পুরো লাইফ না। মানুষ যেটা শেয়ার করে ফেসবুকে, এটা হচ্ছে রিল লাইফের। কি রিল বুঝেন তো না? সবাই বুঝেন, মাশাআল্লাহ।